আজকে বলবো যে আমরা যে একাদশীর ব্রত পালন করি সেটা আদৌ আমরা বিধিমতো পালন করি কি না সেটা জানব। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। একাদশীর ব্রত পালনের জন্য একাদশীর পূর্বদিন অর্থাৎ দশমীর প্রাতে শয্যা ত্যাগ করিয়া, দশমীর দিন প্রাত সময়ে শয্যা ত্যাগ করিয়া দন্ত ধাবন ও তৈল ব্যতীত স্নান করিয়া বিষ্ণু পূজন পূর্বক শ্রীহরির ধ্যান করিতে করিতে মধ্যাহ্নে একবার মাত্র ভোজন করিবে। আমিষাশীর পক্ষে লবণ শাকাদি পরিত্যাগ কর্তব্য, মানে লবণটা খাওয়া যাবে না, ঘরে যে সাদা লবণটা আমরা খাই ওটা খাওয়া যাবে না, সন্দক লবণটা চলবে, এবং শাক ওটাকেও খাওয়া যাবে না। কেননা একাদশী দশমীর দিনে সংযম করা হয়। শাকে অনেক শাক আমরা একসঙ্গে করলে কোন শাক গ্যারান্টি আছে যে ওর মধ্যে বিন্দুমাত্র পোকা থাকবে না? ওর জন্য শাকটাকে ভক্ষণ করা নিষিদ্ধ করা হয়েছে, পরিত্যাগ কর্তব্য। মৎস্য, মসুর ডাল, ছোলা, মাখ, শিম, মধু, কোদো, নারী সম্ভাষণ, দ্বিভোজন মানে দ্বিতীয়বার ভোজন করা যাবে না। পরান্ন গ্রহণ মানে পরের গৃহে খাওয়া যাবে না। কাংসপাত্রে ভোজন কাঁসার থালাতে খেতে নেই। লাউ, নিম, জামির, তাম্বুল, পান, বেগুনাদি ভক্ষণ অত্যন্ত ভোজনও নিষিদ্ধ আছে। অনেক অধিক খাওয়া, যে কালকে একাদশী করবো আজ অনেক বেশি খাবার খেয়ে নেব, এটাও নিষিদ্ধ। দশমীর নিয়মে অনুরূপ দ্বাদশীতেও পালনীয়। যে নিয়মটা আমরা দশমীর দিনে পালন করব ওই নিয়মটা আমাদেরকে দ্বাদশীর দিনেও পালন করতে হবে, মানে একাদশীর পরের দিন, উপবাসের পরের দিনে। ফলপ্রাপ্তির ইচ্ছা থাকিলে, মানে আমরা যদি একাদশীর ফল প্রাপ্তি করতে চাই তো দশমীতে রাত্রি ভোজন কর্তব্য নহে। দশমীতে রাত্রে আমাদেরকে ভোজন করা যাবে না। কিছু দুধ, এক গ্লাস, কি কলা, যেটা রাতে যে ফলটা আহার করা যায় কলাটা, এসব কিছু খেয়ে আমাদের থাকলে ভালো হয়। ভোজন না করলে রুটি, ভাত, এটা আমাদের সন্ধ্যার আগে 4টের মধ্যে খেয়ে নিলে ভালো। ওই দিন অপরাহ্নে পুনরায় দন্ত ধাবন করি, এবং ওই যে অন্নটা আমরা যে খেলাম ভাতটা, ওটা খাওয়ার পরে আমাদেরকে সন্ধ্যার আগে আবার আমাদের দাঁতটাকে পরিষ্কার করে দিতে হবে, যাতে করে আমাদের দন্ত ঘরে কোথায়ও অন্নের দানা না থাকে। সন্ধ্যায় শ্রীহরির মন্দিরে গমন করিয়া পরমপদ শ্রীহরিকে ধ্যান করে এই মন্ত্র পাঠ করিবে। এ তদ গৃহীতং গোবিন্দ ময়া তৎপুরত ব্রতম সিদ্ধিং গচ্ছতু নির্বিঘ্নং তব পাদানুকম্পয়া। অতি চঞ্চল চিত্তহং লোভমোহ মায় নর সকলমে তদ ব্রতং কর্তুং কিং তবানুগ্রহ মৃতে। অর্থাৎ, হে গোবিন্দ, আমি আপনার সাক্ষাতে এই একাদশী ব্রত গ্রহণ করিতেছি। আপনার কৃপায় তাহা যেন নির্বিঘ্নে সিদ্ধ হয়। আমি অতি চঞ্চল চিত্ত ও লোভমোহযুক্ত প্রাণী। আপনার কৃপা ভিন্ন এই ব্রত পালনে সমর্থ হইব না। এই বলিয়া শ্রীহরির চরণ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়া, একটা ফুল শ্রীহরির চরণে দিয়ে দণ্ডবাদ প্রণাম করিয়া আমাদেরকে শয্যায় শয়ন করিয়া রাত্রি যাপন করিতে হইবে। প্রাতে শয্যা ত্যাগ করিয়া আর দন্ত ধাবন করিতে হইবে না। কেবল 12 বার জল দ্বারা কুলি করিয়া মুখ শুদ্ধি করিবে এবং স্নানান্তে বিষ্ণু পূজা আদি করিবে একাদশীর দিন। আর কি করবো না আমরা একাদশীর দিন? পরনিন্দা, পরচর্চা, জুয়া খেলা, শয়ন, দিনের বেলা আমাদের শোয়া যাবে না, তাম্বুল চলন, পানটা খাওয়া যাবে না, মিথ্যা বাক্য, পাপী সম্ভাষণ, ক্রোধ, এ সমস্ত বর্জন করিবে। সমস্ত দিবস শ্রী হরিনাম ও হরিকথা কীর্তন অবশ্য কর্তব্য। তার জন্য কি আমাদেরকে গৃহকর্ম ছেড়ে দিতে হবে? না, গৃহকর্মের মধ্যে দিয়েও আমাদেরকে ভগবানের নাম স্মরণ করে যেতে হবে। মনে মনে গুনগুন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে যদি আমরা সময় পাই
তো আমাদের বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে শ্রীমদ্ ভাগবত, মহাভারত, রামায়ণ আদি পাঠ সহকারে রাত্রি যাপন করিবে। একাদশীতে শাস্ত্র বলছে আদৌ রাত্রি যাপন করা উচিত, শুতে হয় না, কিন্তু আমরা কলিকালের জীব, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, আমরা সেটা করতে পারি না। যদি সম্ভব হয়, যতটা সম্ভব রাত 12টা পর্যন্ত জাগরণ করতে হয়। আপনাদের দাসী আমি রাত 12টা অবধি থাকি সমস্ত একাদশী। প্রভাতে প্রাতকৃত্য সমাপনান্তে দুগ্ধ দ্বারা শ্রীহরিকে স্নান করাইবে, পরে দ্বাদশী মধ্যে পালন করিতে হইবে। সমর্থ থাকিলে বৈষ্ণব অতিথি সেবা করাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন বিধেয়। হরে কৃষ্ণ। পালনের মন্ত্র থাকবে পরবর্তী আরেকটা ভিডিওতে, একাদশী ব্রত উপবাসের পালনের বিধি। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।